কাঞ্চন বললো শ্বশুরের খুব শরীর খারাপ। দেখি কি হয়েছে শ্বশুরের। শ্বশুরের শরীর খারাপ বললো, এদিকে বাড়িতে তালা দেওয়া, এ কি? হ্যাঁ, তা কি কাঞ্চন মিথ্যে কথা বললো নাকি? দেখি তো। তুমি এখানে? আপনার নাকি শরীর খারাপ? কে বলেছে আমার শরীর খারাপ? কোন হতচ্ছাড়া বলেছে আমার শরীর খারাপ? বাবা, তোমার মাথাটা ঠিক আছে তো? আমার মাথা খারাপ হতে যাবে কেন? আরে আপনার ছোট জামাই তো আমাকে বললো এ শ্বশুরের খুব শরীর খারাপ, তুই যা, আমি আসছি। তাই তো আমি ছুটতে ছুটতে চলে আসলাম। এসে দেখি বাড়িতে তালা দেওয়া, আপনাদের কাউকেই দেখতে পাচ্ছি না। ওই মরার কথা শুনে বাবা তুমি নাচতে নাচতে চলে আসলে। ওরা দোষ করে। এটাও তো সেই রকম, দুটোই এক পদে। ঠিকই কেন বলেছো। বাবা, আপনারও জামাই কি সত্যি কথা বলে না? আজ পর্যন্ত শুনিনি তো। হ্যাঁ, আজ পর্যন্ত একটা সত্যি কথা বলেছে? ও তাহলে আমরা সব মিথ্যাবাদী মনে হচ্ছে নাকি আপনার? আমি জল জ্যান্ত মানুষটা দাঁড়িয়ে আছি, আর তোমাকে কি বলেছে শুনি? বলেছে বাবার শরীর খারাপ খুব, আর বাঁচবে না মনে হয়। কি হতচ্ছাড়া জামাই, চিন্তা করে দেখো। ও বাজবে না শুনে নাচতে নাচতে চলে এসছে। না বাঁচলেই তোদের ভালো, বোঝো না? তা তো ভালোই হবে। তুমি না থাকলে আমার চোখে ধুলো দিয়ে জমি জায়গা নিতে তো টাইম লাগবে না। ওই কারণেই বেটার ছেলে এসছে। মা, আমি না আপনার জামাই? আমি তো জানি বাবা না থাকলে সব তো আমাদের। তা এইভাবে আপনার কি আছে আমার বলেন? না, যেভাবে হন্তদন্ত হয়ে এসছো মনে হচ্ছে এখনই সব পেয়ে যাবা। বাবার শরীর খারাপের কথা শুনে আমি দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। কত কষ্ট পেয়েছি জানেন আপনি? আপনি আমাকে এইভাবে বললেন মা? তা বাবা, তুমি কষ্টটা ঠিকই পেয়েছো, কারণ আমি বেঁচে আছি না, এই কারণে। কি বলো? ঠিকই বলেছো, তুমি মরণে বলে কষ্টটা পেয়েছি। তাই হবে। আমার কি দোষ বলুন তো বাবা? আপনার ছোট জামাই তো বলেছে যে আপনার শরীর খারাপ, তাই শুনেই তো আমি এসেছি। আর এসে আমাকে কতগুলো কথা শুনতে হলো বলেন তো? তো ছোট জামাই বলেছে বলে ধেই ধেই করে আসতে হবে নাকি? তা আমি ওর কথা মিথ্যে কথা ধরে নেবো? একটা ফোন করতে পারতাম না? হ্যাঁ, ও যেভাবে বললাম ফোন করার টাইম কোথায়, আমি তো দৌড়ে চলে আসি। ফোন টোন কিছু আনি নাই তো। ওই মালটাকে যদি পাই না, যা দেবো না, ও জীবনে ভুলবে না। আসলে ঝেঁটিয়ে বিদায় করব। সে আপনার ছোট জামাইকে আপনি ঝেঁটান ঝেঁটান, আমাকে কিন্তু এর ভিতরে রাখবেন না। হ্যাঁ, আমার কিন্তু কোনো দোষ নেই, ও বলেছে বলেই কিন্তু আমি এসেছি। হ্যাঁ না না বাবা, তোমার কোনো দোষ নেই। হ্যাঁ তুমি একেবারে ধোয়া তুলছো। হ্যাঁ। আচ্ছা, তোমার দোষ নেই তো? না বাবা, তাহলে তুমি এবার মানে মানে কাজ। যাও বাবা যাও, এবার পাতলা হোক যাও। ও পাতলা হবো? হুম, তাড়িয়ে দিচ্ছেন আমাকে? তাড়াচ্ছি? তো বললেন না তো একবার ঘরে চলো, তো তাড়িয়েই তো দিচ্ছেন। যাও পাতলা হও। যাও যাও যাও, আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়ি গিয়ে একটু রেস্ট নেবো। ও এই তুই গেলি? হ্যাঁ, সেই থেকে পেঁচাল পিটছে, ভাল লাগছে না আর। যাও বাবা, তুমি যাও, যাও তো, ওটা ভালো লাগছে না। আমি চলেই যাচ্ছি মা। এরপরে যেদিন আসবো, কোন দিন আসবো বলেন তো? কোন দিন? আর যেদিন শ্বশুর মরবে সেই দিনই আসবে। হতচ্ছাড়া তুই গেলি? হ্যাঁ, ভাগ এখান থেকে। এরকম হতচ্ছাড়া জামাই কারোর কপালে যেন না জোটে। এরকম হতচ্ছাড়া জামাই আমার কপালেই ছিল। এগুলো যে কিভাবে সংসার করছে মানে আমি চিন্তা করে আমি পাচ্ছি না। মেয়ে দুটো ভালো, তাই এখনো সংসার করছে। চলো তো।